আলো, আলো, মাকে মিথ্যে কথা বলতে নেই। বল আমায়, কে তোকে নিয়ে গিয়েছিল? ছায়া? আমি মিথ্যে কথা বলছি না মাসিমণি, আমিই তো ছায়াকে সাথে নিয়ে গিয়েছিলাম। আমি মা আলো, আমার কাছে তুই লুকোতে পারবি না। একটা কিছু বারণ করলে সেটা জেদ করে করার মেয়ে তো তুই নস। সে স্বভাব তো আমার ছায়ার। আমারও তাই মনে হয় বৌমণি। আলো, ঠিক করে বলতো, তোরা তো দুজনেই ছিলি আমার সঙ্গে বাগানে, আর তুই তো বেশ মজা করেই লাটাই ধরলি। বরঞ্চ ছায়ারই বাগানে ভালো লাগছিল না বলে মুখ গোমড়া করেছিল, সেই জন্যই কি ও তোকে ছাদে ডেকে নিয়ে গেছিল? না না, আমি বলছি তো আমি ছায়াকে ছাদে নিয়ে গিয়েছিলাম। আচ্ছা বেশ, আমি ছায়াকে ডাকি, দেখি ও কি বলছে। না, তুমি যেও না। আমি তো বললাম ওকে আমি ছাদে নিয়ে গিয়েছিলাম, তোমাকে ডাকতে হবে না ওকে। তোমরা কেন বিশ্বাস করছো না? বেশ, তো সেটা ছায়া নিজের মুখেই বলুক না। বারবার ছায়ার নাম করে ওকে তোমরা বকা খাওয়াতে কেন চাইছো? তুই বা আমার পথ আটকাতে কেন চাইছিস বলতো? তুই যেটা বলছিস সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে ছায়াও তো একই কথা বলবে। ওরে বোকা মেয়ে, যে বোনকে বাঁচাবার জন্য তুই মিথ্যে বলছিস, সেই মিথ্যের জন্যই বোনের থেকেই চিরজীবনের মতো তোকে আলাদা হয়ে যেতে হবে। তুই তো আশ্রমে চলে যাবি, তোর বোনকে কে এমন করে আগলে রাখবে বলতো? এই মেয়েটাকে ভুল বুঝলো তো আপনার ছেলে। ও বাড়িতে থাকলে নাকি ছায়ার ক্ষতি হয়ে যাবে। মেজো বৌদি, বলছি শিগগিরই বসার ঘরে চলো। কেন, কি হয়েছে? ছায়া দিদি মেজদাকে বসার ঘরে কি বলেছে সেটা তুমি নিজের কানে শুনবে, চলো। সে কি? না না, ছায়া কিছুতেই বলতে পারে না। না না, তোমরা ওর কথা শুনো না। না না, ও কিছুতেই বলতে পারে না। ছায়া কিছু বলতে পারে না। এই ছায়া, তুই কি বলেছিস? মেজো, ও তোমাকে কি বলেছে বল। এই না না, কিছু বলার দরকার নেই, কিছু বলার দরকার নেই। আমি ওকে ছাদে নিয়ে গিয়েছিলাম, ছায়া কিছু করেনি গো, তোমরা বিশ্বাস করো। ও আমাকে মানা করেছিল, আমি শুনিনি, আমি ওকে জোর করে নিয়ে গিয়েছিলাম। কিন্তু তোমরা কিছু বলো না ছায়াকে, ছায়া কোনো দুষ্টুমি করেনি। আমি অন্যায় করেছি, আমি একজন বাজে মেয়ে। বোকা মেয়ে, বড় দিদির মতো ছোট বোনের দোষ ঢাকছিস? কি ভাবলি ছোট বোন হয়ে ছায়া চুপ করে স্বার্থপরের মতো বসে থাকবে? তাই কি হয়? ছোট বোন হয়ে ও তো ওর দিদির বিপদ দেখতে পাচ্ছে না। আমাদের ছায়া বড় হয়েছে, ও তোকে দেখে বুঝতে শিখেছে বনে বনে মিল কাকে বলে। ছায়া কি বলেছে দাদা? তোমাদের ছায়া প্রমাণ করে দিয়েছে তোমাদের শিক্ষা মিথ্যে হয়নি, ছায়া মানুষ হয়েছে। আমি আমি তো কিছু বুঝতেই পারছি না দাদা। বুঝবে, একটু পরে বুঝতে পারবে। ছায়া মা, আমাদের যা বলেছো মার সামনে বলে ফেলে তো। মেজো, ছায়াকে সব বলতে বল, সবার সামনে বলতে বল। মৈত্রী, বাচ্চারা হলো ঈশ্বরের রূপ। বাচ্চারা কখনো মিথ্যে সইতে পারে না, মিথ্যে বলতেও পারে না, যেমন ছায়া পারেনি। ছায়ামা, ছায়ামা আমাকে বলো তো কি হয়েছে? আমি আলোকে ছাদে নিয়ে গেছিলাম মা। আমি ওকে জোর করে নিয়ে গেলাম।
ও জানতো পাপি ওকে বকবে। পাপি, আলোকে তুমি আশ্রমে পাঠিও না, ও আমাকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলেছে। ওর কোনো দোষ নেই পাপি, সে আমারই দোষ। তুমি আমাকে পানিশমেন্ট দাও, আমি সারাদিন ধরে পড়বো পাপি, তোমার সব কথা শুনবো। আমি আর দুষ্টুমি করবো না পাপি, আমি ওর ছাড়া থাকতে পারবো না। আমার খুব কষ্ট হবে ওকে ছাড়া থাকতে, প্লিজ পাপি। আজ আলো যদি আমার হাত না ধরে ফেলতো, আমি তো ছাদ দিয়ে পড়ে যেতাম। বলো, আলো তো আমাকে বাঁচিয়েছে পাপি, তুমি আলোকে পানিশ করো না প্লিজ পাপি। দেখেছো দেখেছো মেজো বৌমা, দেখেছো আলোর সঙ্গে থেকে থেকে আমার ছায়ার দিটু ভাইও কত বদলে গেছে, অন্যের কথা ভাবতে শিখে গেছে, অন্যের জন্য চিন্তা করছে। আমিও বিশ্বাস করতে পারছি না মা, আমার ছায়া কত বদলে গেছে। কত বড় মন হয়েছে আমার মেয়েটার, যে বাবাকে জমের মতো ভয় পায় সে বাবা শাস্তি দেবে জেনেও সব কথা স্বীকার করেছে। তোমাদের মেয়ের এই সৎ সাহসটুকু থাকবে এটাই তো আশা করি মৈত্রেয়ী। ছায়া মা, I'm proud of you. I'm proud of you. আরে মেজো খোকা, তোর গর্ব হচ্ছে না? হ্যাঁ, খুব কঠিন শাস্তি দিবি জেনেও ও সত্যের পথে রয়ে গেছে। আর এই আলো ভালোবাসা, সম্পর্ক সব কিছুকে কতটা গুরুত্ব দিতে শিখেছে এই বয়সে বলতো? কি রে মেজো খোকা, এখনো রাগ করে থাকবে আমার দিদিভাইদের উপরে? তোর ইচ্ছে করছে না মেয়ে দুটোকে বুকে জড়িয়ে ধরে বলতে, তোরা এইভাবে থাক, একসঙ্গে থাক? দাদা ভাই, আমি না একটা কথা না বলে থাকতেই পারছি না। দেখো, আফটার অল তো ছায়া একটা বাচ্চা, ছায়া জেদ করলে আর অমনি আলো ওকে ছাদে নিয়ে চলে গেল। আমার দীপু হলে পরে কিন্তু কিছুতেই ছায়াকে ওই ভাঙা ছাদে নিয়ে যেত না। হ্যাঁ, তাছাড়া মিথ্যে কথা বলাটা একবার ভাবো না। মানছি বোনকে বাঁচানোর চেষ্টা করেছিল, সেটা মানছি, কিন্তু দাদা এতবার জিজ্ঞেস করা সত্ত্বেও সমানে মিথ্যে কথা বলে গেল, একবারও গলা কাঁপলো না। সুদিন, তনুশ্রী, আমি বলি কি, তোমরা প্রতিপদে আলোর খুঁত না ধরে নিজেদের ছেলে দীপুর দিকে একটু নজর দাও, ভালো হবে। এক মিনিট বড়দা, আপনি ঠিক কি বলতে চাইছেন? বেশি কিছু বলতে চাইছি না তনুশ্রী, বাচ্চারা রয়েছে, তাদের সামনে অনেক কথা বলা তো সম্ভব নয়। শুধু এইটুকুই বলি যে দীপু যা যা করেছে তার কাছে আলোর এই ভুলটুকু তো কিছুই নয়। আমার ছেলে একবার একটা ভুল করেছে বলে? একটা ভুল? রাত 2টোর সময় এ বাড়িরই বারান্দার এক কোণে বসে মোবাইলে টানা ঘন্টার পর ঘন্টা কথা বলা, কি বলবে? ফোন মানে মোবাইল ফোন? সুদিন, ও ফোন পেলো কোথায়? তোরা দিয়েছিস? না না দাদা, আমরা দীপুকে মোবাইল ফোন ইউজ করতে দিই না। দীপু সেরকম ছেলে নয় দাদা, যদি সেরকম ছেলে হতো আমরা সেটা জানতাম না। তোদের জানার কথাও নয়। মানে সারা দিন ধরে আলো কি করছে, আলো কোথায় যাচ্ছে, এইদিকে নজর রাখতে হয়, তো ওই জন্য নিজের ছেলের দিকে নজর রাখার সময় তোরা পাস না।
তাই না তনুশ্রী? যে বাড়িতে মা দুর্গার পুজো হয় সে বাড়িতে একটা নিষ্পাপ শিশু বিনা দোষে শাস্তি পাবে, সেটা কি মা সইতে পারেন? তাই তো ছায়ার মধ্যে দিয়ে তিনি সত্যিটা প্রকাশ করে দিলেন। ওইভাবেই একদিন দীপুর সত্যিটাও প্রকাশ পেয়ে যাবে। না না, দীপু সত্যিটা একদিন সামনে আসবে মানে? ছাড়ো না না। না 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 বর্দা, যেটা বলো স্পষ্ট করে বলো তো, স্পষ্ট করে বলো। ছাড়ো না, ওনারা তো দীপুকে দুষতে পারলে পরে শান্তি পেয়ে যান। যা ইচ্ছে বলুক ওনারা দীপুর নামে। তুমি চলো, ঘরে চলো। না না, দাঁড়াও দাঁড়াও, যা খুশি তাই বলবে নাকি? বর্দা, তোমার যেটা বলার না সেটা সোজাসুজি স্পষ্টভাবে বলো। বেশ, সকলের সামনে তুই যখন শুনতে চাইছিস তখন আমি বলতে বাধ্য। দীপু কেন বাড়িতে এসেছে এটা তুই ভালো করে জানিস সুদিন, কিন্তু তুই আমাদের কাউকে বলিসনি। মানেটা শুনতে চাস? তাহলে বলি শোন। দীপু দার্জিলিংয়ে যে কনভেন্টে পড়ে সেই কনভেন্টে কর্মরত এক ব্যক্তির সঙ্গে আমার বন্ধুত্ব আছে, আর সেই আমাকে জানিয়েছে যে দীপু এই বাড়িতে ফিরে এসেছে সেটা স্বইচ্ছায় ফিরে আসেনি। দীপু আর কোনোদিন তার স্কুলে ফিরে যাবে না, কারণ দীপুকে তার স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কি বলছো তুমি বর্দা? টিপুকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে? ইয়েস মিস্টার অলোকেন্দ্র অধিকারী, তাড়িয়ে দিয়েছে। আমাদের ভাইয়ের ছেলে, যাকে আমরা খুব ভালো করে জানতাম, তাকে তার কনভেন্ট থেকে রাস্ট্রিকেট করা হয়েছে। তনুশ্রী, কাঁচের ঘরে বসে অন্যকে ঢিল ছোঁড়াটা বোকামি, এটা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো। তাই বলছিলাম যে অন্যদিকে না তাকিয়ে এবার থেকে নিজের ছেলের দিকে নজর দাও, ছেলেকে দেখো, ছেলেকে সামলাও। দাঁড়ান দাঁড়ান বর্দা, আপনি তো আমাদের অনেক কথা শোনালেন। আপনার বন্ধু যে সত্যি কথা বলেছে তার প্রমাণটা কি? হ্যাঁ, এই এই দীপু এত বড় একটা কথা আমাদের থেকে কেন লুকাবে? বলো বলো, কেন লুকাবে? দাঁড়াও, আমি এক্ষুনি দীপুকে জিজ্ঞেস করছি, এক্ষুনি। দাঁড়াও তনুশ্রী, তোমার যা প্রশ্ন করার তুমি এখানে করবে, আমাদের সবার সামনে। যাও, তুমি দীপুকে এখানে ডেকে নিয়ে এসো। যাও না, যাও যাও, নিয়ে এসো, যাও দীপুকে নিয়ে এসো। মেজদা, যদি রাগ না করো একটা কথা বলবো। দেখো, দীপু যদি অন্যায় করে থাকে তাহলে তার শাস্তি ও পাবে, কিন্তু যে অন্যায় করেনি তার শাস্তি তুমি এখনো ফিরিয়ে নেবে না? হ্যাঁ গো, দেখো, আলো যে নির্দোষ সেটা তো ছায়া নিজের মুখেই বলল। তুমি কি এরপরও মেয়েটার ওপর রেগে থাকবে? মেজো খোকা, তোর শাস্তি মাথা পেতে নিয়ে আলো এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল, তুই বললে এখনো যাবে। কিন্তু মেজো খোকা, গুরুজন হিসেবে তোর কি সেটা করা ঠিক হবে? ভেবে দেখ। মেয়েটা দেখো, এতদিন পরে একটা পরিবার পেয়েছে, বড় আশা করে আছে, আশায় বুক বেঁধে আছে। আমরা ওর বাবা মাকে ঠিক খুঁজে দেব। তুমি ওর মনটা এইভাবে ভেঙে দেবে? বেশ, আলো এখানেই থাকবে। সঙ্গে নাচি সঙ্গে বাঁচি, তাই তো এত মায়া, সারা জীবন পাশাপাশি, আলো ছায়া। ছায়া, তুমি সত্যিটা গোপন করেছিলে, সেটা অন্যায়। আর আমার কথার অবাধ্য হয়ে তুমি ছাতে গিয়েছিলে, আর সেটা স্বীকার করতে দেরি করেছো। তাই শাস্তি তোমাকে পেতে হবে। কিন্তু শেষ পর্যন্ত তুমি যে সত্যিটা স্বীকার করেছো, সেই জন্য একটা সুযোগ আমি তোমাকে দেব।
তোমার শাস্তি তুমি নিজেই বেছে নিতে পারবে। বলো কি শাস্তি চাই তোমার? আমাকে 100টা অঙ্ক দাও বাপি, আমি করে দেব। বাবা, অঙ্কের নামে তো তোমার গায়ে জ্বর আসে, তুমি করবে 100টা অঙ্ক? জানো তো খুকু, এই মাস্টার মশাই কিন্তু ছায়ার খুব প্রশংসা করছিলেন। কি ওই নতুন মাস্টার মশাই? হ্যাঁ, বলছিলেন যে ছায়া অঙ্ক আর ইতিহাসে খুব ইমপ্রুভ করেছে। বাহ, দারুণ খবর, দারুণ খবর। ছায়া মা ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কিরে, করে দিবি তো? তুই তো খুব দুষ্টু, সেই তো সব অঙ্ক আমাকেই করতে হবে। হবে তো, ওরকম মুখ করিস না এবার, সবাই কিন্তু বুঝে যাবে। ঠিক আছে ছায়া, হ্যাঁ বাপি। তোমার পছন্দ করা শাস্তি আমি তোমাকে দিলাম। আচ্ছা বাপি। তবে 100টা অঙ্ক কিন্তু আজ রাতের মধ্যেই করতে হবে। বাপি, আলো তো আশ্রমে যাচ্ছে না, ওর সাথে গিয়ে একটু খেলা করি। থ্যাংক ইউ, খেলা করি। অদ্ভুত না, যে ছায়া অঙ্ক দেখলে দৌড়ে পালাতো সেই ছায়া যেচে 100টা অঙ্ক করতে চাইছে। এ তো পৃথিবীর অষ্টম আশ্চর্য। এই অনিশ, তুই একটা কাজ কর, তুই ওই আলোর যে ব্যাগপত্র গোছানো হয়েছে ওটা আনপ্যাক কর, কারণ আলো তো আর আশ্রমে যাবে না। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। সেও এমনিতেই যেত না, আর ও যেতে চাইলে কি আমি ওকে যেতে দিতাম? শোন, তোরা ভুলে যাস না আমি তোদের মা। তোরা বড় হয়েছিস, সিদ্ধান্ত নিতে শিখেছিস, কিন্তু এই বাড়িতে যতদিন আমি আছি ততদিন আমার কথাই শেষ কথা। আয় আয় দীপু, আয়। আমার সামনে এসো। যাও। এসব কি শুনছি দীপু? তোমাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে? দীপু, দীপু উত্তর দে, নাহলে কিন্তু আমি তোকে। শুনি না দাদা, আজকে এই ছেলের জন্য আমার মান সম্মান সমস্ত কিছু ধুলোয় মিশিয়ে গেছে। না না, দোষ তো তোদেরও। ছেলে কি করছে, পড়াশোনা করছে কিনা খবর রাখবি না? বাই দ্য ওয়ে, স্কুল থেকে রাস্ট্রিকেশন লেটার কি পাঠিয়েছে? না 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 দাদা ভাই, আমরা তো চিঠি কিছু পাইনি। কি গো বলো, পেয়েছি? না তো দাদা, আমরা সত্যি কিন্তু কোনো চিঠি পাইনি। কিন্তু এরকম তো হওয়ার কথা নয়। স্কুল থেকে এক্সপেল করলে তো রাস্ট্রিকেশন লেটার পাঠাবে, অফিসিয়াল লেটার পাঠাবে। তোমরা শিওর যে কোনো রেজিস্ট্রি লেটার আসেনি? দাদা ভাই, হয়তো হয়তো চিঠি পাঠিয়েছে, কিন্তু অনেক সময় হয় না, কোনো কারণে এসে পৌঁছয়নি, পোস্টাল ডিলে আর কি। হ্যাঁ দাদা ভাই, আমার শুধু একটাই কথা বলার আছে। আমি জানি দীপু অনেক বড় অন্যায় করেছে, অনেক বড় অন্যায়, যার কোনো ক্ষমা হয় না। তুমি তার জন্য দীপুকে যা শাস্তি দেবে দাও, কিন্তু প্লিজ দাদা ভাই ওকে তোমার থেকে দূরে সরিয়ে দিও না। প্লিজ দাদা ভাই, ওকে ক্ষমা করে দিও। না, কোনো ক্ষমা নেই। এই এদিকে দেখা, কি করেছিস তুই? আমার ভাবতে লজ্জা করছে যে আমি তো বাবা। দুদিন কি হচ্ছে কি, ছাড়ো কে। সত্যি আমাদের কত স্বপ্ন ছিল, কত গর্ব ছিল তোকে দিয়ে দীপু, তুই সব শেষ করে দিলি। একটু থামো তোমরা। দীপু, এত বড় একটা কথা তুই কেন লুকিয়ে রেখেছিলি?
না না, আমাকে বলো যে তুমি এমন কি করেছো যাতে স্কুল এত বড় একটা স্টেপ নিল। আমি কিছু করিনি জেঠু, আমি কিছু করিনি। খবরদার দীপু, একদম মিথ্যা কথা বলবে না। তোমার বাবা মায়ের হয়তো তোমার উপর নজর নেই, কিন্তু বাকিদের আছে। তোমার জেঠু, তোমার বড় জেঠু তোমাকে দেখেছেন রাত 2টোর সময় তুমি ফোনে কথা বলছো। তুমি যে বিপথে যাচ্ছ, নিজে নিজের ক্ষতি করছো, সেটা বুঝতে পারছো? দীপুকে তো কথাটা আমিই চেপে রাখতে বলেছিলাম। পরে যা হোক কিছু বলে দাদাভাইকে ম্যানেজ করে দীপুকে এখানে স্কুলে ভর্তি করিয়ে দিতাম। উফ, এভাবে সবকিছু সবার সামনে ফাঁস হয়ে যাবে কে ভেবেছিল? এখন ম্যানেজটা করবো কি করে?